হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু সাইবার লজিক। বন্ধুরা, আপনারা একটু আগে ব্যাকগ্রাউন্ডে যে অ্যানিমেশনটি দেখলেন, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা এই ধরনের অ্যানিমেশন কীভাবে করবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তাহলে চলুন আমরা আমাদের ক্যানভাতে চলে যাই এবং এখানে একটা ভিডিও পেজ নিয়ে নিই। এরপর আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার সাদা দেখতে পাচ্ছেন, এখানে একটা কালার ফিল করে দিচ্ছি। এর জন্য আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করছি। এই গ্রেডিয়েন্ট কালারটা আমি রেড টোনের উপর রাখছি। এরপর আমরা এখানে টেক্সট ইনপুট করব। তার আগে আমাদের টেক্সটের সাইজটি ঠিকমতো রাখার জন্য আমি দুটো রুলার টেনে বসিয়ে নিচ্ছি পেজের ওপরে। আমি আমার টেক্সটটা এই রুলারের মধ্যেই সাইজ করব। এরপর আমি আমার এখানে টেক্সটটি টাইপ করে নিচ্ছি। আমি এখানে অ্যাডিডাসের ফন্ট স্টাইলটা কপি করে নিচ্ছি এবং এখানে ফন্ট অপশানে গিয়ে এটা পেস্ট করে নিচ্ছি। এই আইটিসি এই ফন্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এই টেক্সটটাকে আমি টেনে ধরে পুরো রিসাইজ করে বসিয়ে নিচ্ছি। এরপর আমরা ফন্ট কালারটা যাতে ভালোভাবে ফুটে ওঠে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, এর জন্য আমি ফন্ট কালারটি হোয়াইট দিয়ে দিচ্ছি। এরপর আমাদের অ্যানিমেশনের সুবিধার জন্য আমি পেজের টাইমটা একটু বাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 10 সেকেন্ড করে নিচ্ছি। এরপর এই অ্যাডিডাস লেখাটাই আমি একটা এখানে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি এবং স্পিডটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনি এখানে আপনার পছন্দ মতো স্টাইল এবং স্পিড দিতে পারেন। আপনি এখানে স্পিড একটু কমিয়ে বা বাড়িয়ে আপনার ডিজাইন মতো অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমি এলিমেন্ট অপশানে গিয়ে সার্চ করছি ট্রানজিশন এবং এখানে অডিও অপশান থেকে একটা ট্রানজিশন সাউন্ড এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এই সাউন্ডটিকে টাইম লাইনে স্টার্টিংয়ে 4 সেকেন্ড পরে প্লেস করছি এবং অ্যাডিডাস লেখার টাইমটাও আমি একটু 4 সেকেন্ড পরে করে নিচ্ছি। এরপর এই অ্যানিমেশনটি আমি ডাউনলোড করে নিচ্ছি।
এরপর আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা পেজে থাকা সমস্ত এলিমেন্টগুলি ডিলিট করে দিচ্ছি, এমনকি নিচের সাউন্ডটিও আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আমাদের যে ভিডিওটি এক্ষুনি ডাউনলোড করলাম সেটি এখানে পেজেতে নিয়ে চলে আসছে এবং রাইট ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ডে অপশানে ক্লিক করে পুরো ব্যাকগ্রাউন্ডে সেট করে নিচ্ছি। এরপর প্রথম 4 সেকেন্ড যে আমি ফাঁকা রেখেছিলাম টাইম লাইনে, সেখানে আমাদের প্রোডাক্ট অ্যানিমেশনটা দেবো। এর জন্য আমি এলিমেন্ট সেকশন থেকে এক জুতোর ইমেজ নিয়ে নিচ্ছি। আপনি আপনার প্রোডাক্টের ইমেজ এখানে প্লেস করবেন এবং এটি পেজের সেন্টারে ভালো করে সাইজ করে বসিয়ে নিচ্ছি। এরপর এলিমেন্ট সেকশনে আমি আবার শ্যাডো সার্চ করে নিচ্ছি এবং গ্রাফিক অপশান থেকে একটা শ্যাডো এখানে আমি পেজেতে নিয়ে চলে আসছি। এরপর এই শ্যাডোটি আমি জুতোর নিচ বরাবর বসিয়ে নিচ্ছি। এরপর আমরা এই জুতো এবং শ্যাডোটিতে অ্যানিমেশন দেবো। এর জন্য আমি শিফট টিপে ধরে জুতোটিকে একবারে পেজের ওপর দিকে বাইরের দিকে নিয়ে চলে যাচ্ছি এবং শ্যাডোটিকেও নিচের দিকে নিয়ে চলে যাচ্ছি। আপনাকে এখানে একটু লক্ষ্য রাখতে হবে, আপনি এই ইমেজগুলির একটু অংশ হলেও পেজের ভেতরে যেন থাকে, না হলে আপনি আর এই ইমেজগুলি পাবেন না। এরপর আমি জুতোটিতে একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। এর জন্য অ্যানিমেশনে ক্লিক করছি এবং এখান থেকে কাস্টম অ্যানিমেশন দিচ্ছি। এরপর আমি জুতোটিকে শিফট টিপে ধরে নিচের দিকে টেনে আনছি। এরপর এখান থেকে মুভমেন্ট স্টাইলটা স্মুথ রেখে স্পিডটা বাড়িয়ে নিচ্ছি। আপনি এখানে আপনার ডিজাইন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, স্পিড কম কিংবা বাড়িয়ে নেবেন। আমি এইরকম স্পিড রাখছি এবং ডান করে দিচ্ছি। এরপর শ্যাডোটিকেও আমি জুতোটির মতো শিফট টিপে ওপর দিকে নিয়ে যাচ্ছি এবং জুতোর ঠিক নিচ বরাবর বসিয়ে নিচ্ছি এবং এখানে স্টাইলটিও স্মুথ রাখছি এবং আগের মতনই অ্যাডজাস্ট করে নিচ্ছি, যেন দুটো ইমেজ দেখলে মনে হয় একই সাথে আসছে। মোটামুটি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনি আরও পারফেক্টভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমাদের প্রথমে জুতোর অ্যানিমেশনটা আসছে এবং পেছন থেকে টেক্সটের অ্যানিমেশনটি ফুটে উঠছে। এরপর আমি টাইমলাইনের শুরুতেই আবার একটি ট্রানজিশনের অডিও দেব। এর জন্য আমি আবার এলিমেন্ট অপশনে ট্রানজিশন সার্চ করব এবং অডিও সেকশনে চলে যাব এবং এখান থেকে একটা ট্রানজিশন পছন্দ মতো সিলেক্ট করে নিয়ে পেজেতে বসিয়ে দিচ্ছি। আজকের ভিডিও আপনাদের জন্য এখানেই শেষ করলাম এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখতে।